আজকের ক্লাসে আমরা যে গল্পটি পড়ব সেটি হলো সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। চলুন গল্পটি পড়ার আগে আমরা গল্পের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জেনে নিই। ইনি বিশেষত বাঙালিদের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হিসেবে পরিচিত। তিনি 1885 সালে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। উনি বেশ কিছু ভাষা জানতেন, এজন্য ওনাকে বহু ভাষাবিদ হিসেবে আখ্যায়িত করা হয় এবং সবাই ওনাকে পণ্ডিত হিসেবে মানেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষার তত্ত্বে এমএ পাশ করেন। অর্থাৎ তার মূলত পড়াশোনা বাংলা ভাষা এবং সাহিত্যকে ঘিরে। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। বোঝাই যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন ভাষাতত্ত্ব চালু করেন তখন তিনি ভর্তি হয়ে যান। পরে তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। অর্থাৎ তিনি বাইরে থেকেও পিএইচডি করেন এই ভাষার উপরেই। সেজন্যই তিনি এই বাংলা ভাষার উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছিলেন। যেহেতু তার উচ্চতর ডিগ্রি ছিল এবং গভীর পড়াশোনা ছিল বাংলা সাহিত্যে, সেজন্য তিনি এটা করতে পেরেছিলেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। অর্থাৎ বাংলা ব্যাকরণে যে কয়জন ভাষাবিজ্ঞানী উল্লেখ করার মধ্যে অবদান রেখেছেন, যেমন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন, হুমায়ুন আজাদ প্রমুখ, তিনি তাদের মধ্যে অগ্রগণ্য। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। অর্থাৎ তিনি কর্মজীবনে এই বিষয়ে পড়িয়েছেন। ভাষা ও সাহিত্য নিয়ে তিনি গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে রয়েছে শেষ নবীর সন্ধানে, গল্প মঞ্জুরি। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। অর্থাৎ তিনি এটাতে বেশ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছিলেন। তিনি 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে বাঙালি সমাজে অনেকগুলো কিংবদন্তি প্রচলিত আছে। তাকে নিয়ে অনেক অনেক গল্প প্রচলিত আছে। তিনি বহু ভাষাবিদ ছিলেন, অর্থাৎ 12 থেকে 14টি ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সত্যি ঈর্ষণীয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর পর তার মতো পণ্ডিত ব্যক্তি বিশেষত ভাষায় আর দেখা যায়নি। চলুন তার গল্পটি শুরু করা যায়। তবে তার আগে শব্দার্থগুলো একটু দেখে নেই। যেমন ধবল, ধবল মানে হচ্ছে সাদা, শ্বেত, এক প্রকার চর্মরোগ। এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়। গাভীন মানে গর্ভ ধারণ করেছে, গাভীন গরু বোঝাচ্ছে। আমির মানে ধনী বা ধনবান লোক। সর্বাঙ্গে মানে কি সারা শরীরে, সমস্ত দেহে। কাসম মানে শপথ, দিব্যি বা প্রমিস, যেটাকে আমরা বলি। স্বর্গীয় দূত মানে আল্লাহর বার্তা বাহক বা সংবাদ বাহক। নূর মানে জ্যোতি বা আলো। পুঁজি মানে সম্বল বা মূলধন। দোহাই মানে সফল বা কাসম। সম্বল মানে পাথেয় বা পুঁজি বা আমরা কোথাও বের হলে যেটা সাথে নিয়ে যাই। বেজার মানে অখুশি বা অসন্তুষ্ট। এবার আমরা গল্পটা পড়ার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো। এখানে দেখা যাচ্ছে যে 3 জন লোকের ছবি দেখা যাচ্ছে। তো মূলত এই গল্পটি সম্পর্কে বলা হয়ে থাকে যে 3 জন ইহুদি সন্তানকে নিয়ে এই গল্পটি লেখা হয়েছে। চলুন শুরু করা যাক। সেকালে আরব দেশে 3টি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আর একজনের 2 চোখ অন্ধ। অর্থাৎ 3 জন লোক 3টি সমস্যায় জর্জরিত ছিলেন। একজনের সারা অঙ্গ সাদা, তাকে
লোকজন পছন্দ করতো না, এবং আরেকজনের মাথায় টাক দেখতে বিশ্রী লাগতো, আরেকজনের হচ্ছে চোখ অন্ধ, সে দেখতেই পেতেন। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। এই তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। দূত মানে হচ্ছে আল্লাহর বার্তাবাহক, তিনি আল্লাহ তাআলার খবর মানুষের কাছে পৌঁছে দেন অথবা মানুষের কাছে নিয়ে আসেন। তাহারা নূরের তৈয়ারী, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের, নূর মানে হচ্ছে আলো, আল্লাহ তাআলা তাদের আলো দিয়ে তৈরি করেছেন। এমনই কেহ তাহাদিগকে দেখিতে পায় না, অর্থাৎ এমনিতেই ফেরেশতাদের আমরা বা কোনো লোকই দেখতে পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। আল্লাহর যা অর্ডার বা আদেশ দেন তারা সেই অনুযায়ী কাজ করেন, এর বাইরে তারা কোনো কিছু করেন না, এবং তারা তাদের করার সাধ্যও নেই। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ যার চর্মরোগ ছিল তার কাছে আসলেন, সে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি চাও, কি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। অর্থাৎ তার যে সমস্যা, সে চাচ্ছিলেন তার সমস্যাটি যাতে দূর হয়ে যায়। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, অর্থাৎ ফেরেশতা আল্লাহর হুকুমে বা আল্লাহর সে এই বিশেষ ক্ষমতা বলে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। অর্থাৎ এই ধবল রোগের যে রোগটি ছিল তা ঠিক হয়ে গেল, ভালো হয়ে গেল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? এখন তো সে ভালো হয়ে গেল। তারপর তাকে বলল, তুমি কি চাও, তোমার চাওয়া কি? সে বলিল, আমি উট চাই। অর্থাৎ সে উট চাইল। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লোক, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। অর্থাৎ সে তাকে একটা উট দিল তার চাওয়া অনুযায়ী, এবং বলল যে এটা দ্বারাই তোমার কি ভাগ্য খুলে যাবে, তুমি ভবিষ্যতে এটা দ্বারাই আমির, ধনবান বা একজন ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হতে পারবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিল, তুমি সবচেয়ে ভালোবাসো, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, হা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। সেও বলল যে তার যে সমস্যাটা আছে সে সমস্যাটা